আখিরাতের তুলনা 3 সেকেন্ড সময় কেমনে বললাম? হাসরের ময়দান যদি মিয়া 50,000 বছর যত লম্বা, আখিরাতের একদিন হবে তত লম্বা। 50,000 বছর যত লম্বা, আখিরাতের একদিন হবে তত লম্বা। দুনিয়ার হায়াতের জিন্দেগি 50,000 বছর কেউ বাঁচছে নি মিয়া। 100 বছর 200 বছর কেউ বাঁচতে, তারপরে মানুষটা দেখার জন্য মানুষ পাগল করা হয়ে যায়, ছুটাছুটি শুরু করে দেয়। আরে 200 বছর বাঁচছে নি লোকটা। একটা আজীব আতঙ্ক, মানুষ একটা আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আরে আশ্চর্যের কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একটা মানুষকে 500 বছর হায়াত দিতে পারে কিনা? বলেন পারে কিনা? পারে তো আল্লাহ, আশ্চর্যের কি আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন দোস্ত আহবাব? আখিরাতের তুলনায় 3 দিন 3 সেকেন্ড সময় কেমনে বললাম? 3 সেকেন্ড সময় একবার সহজে বুঝে আসবে আপনাদের। যেরকম আমি অনেক সময় বলে থাকি, অনেক জোহরের নামাজের আজান সময় হয়ে গেল, মসজিদে যখন মুয়াজ্জিন চলে যায়, জোহরের টাইমে দেখবেন আজান দেয়, মসজিদে বড় করে মাইকে আজান দেওয়া হয়। এটা মানুষকে কি করা হয়? সমস্ত কাজ কাম থেকে বিরত হইয়া, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত হইয়া আল্লাহর দিকে, ওয়াহদানিয়তের দিকে, আল্লাহর গোলামের দিকে মশগুল হয়ে যাও, এইদিকে দাবিত হয়ে যাও। ডাকলো, এরপরে মানুষেরা কাজকর্ম চালানো দেখেন। জোহরের টাইমে হয়তো আধা ঘন্টা সময় পাওয়া যায়, আসরের টাইমে 15 মিনিট, মাগরিবের টাইমে হয়তো আজানের পরে 5-7 মিনিট সময় পাওয়া যায়। এই তো আমাদের টাইম, এই তো আমাদের টাইম। ও মিয়া, কিন্তু আধা ঘন্টা সময় আমি পাইলাম। আধা ঘন্টা পরে যখন মসজিদে আসলাম, সুন্নত পড়ে বসা, 1:30 বাজে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া ইকামত শুরু করে দেয়, দেয় কি দেয় না? আজানের পরে সময় পাইলাম 30 মিনিট, কোন সময় 15 মিনিট, 5-7 মিনিট পাইলাম। কিন্তু ইকামত যখন শুরু হয়ে যায়, ইকামতের পরে তাকবীরে তাহরিমার মাঝখানে কতটুকু সময় পাওয়া যায়? মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই সময় ইমাম সাহেব আগের থেকে ঠিকঠাক মতো রয়ে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। নবী আলাইহিস সালাতু সালাম বলে দেয়, ও আমার কিয়ামত পর্যন্ত আনে বলা উম্মতরা শোনো, তোমার এই জানাজার নামাজের আজান আর ইকামত হয়ে গেছে, আজান আর ইকামত হয়ে গেছে। এখন শোনার বাকি আছে তাকবীরে তাহরিমা, শুধু তাকবীরে তাহরিমা বাকি। আজান দেওয়ার পরে সময় তুমি পাইলা 15 মিনিট, পাইলা তুমি আধা ঘন্টা 30 মিনিট। কিন্তু ইকামত হয়ে যাওয়ার পরে যদি এই টাইমে রাষ্ট্রপতিও আসে অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি আসে, মসজিদের মোতোয়াল্লি আসে, যদি বলে ইমাম সাহেব আমাদের রাষ্ট্রপতি আসছে, একটু দাঁড়ান, এই মুহূর্তে ওই ব্যক্তির জন্য তাকবীরে তাহরিমা অপেক্ষা করা যায়? বলেন বলেন, পৃথিবীর কারোর জন্য নয়। এই টাইমে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বান্দে, ইকামতের পরে তাকবীরে তাহরিমার মাঝখানে যে কতটুকু সময়, 1 থেকে 3 সেকেন্ড, এর বেশি হইতে পারে না, এর বেশি হইতে পারে না। যতটুকু সময় এখানে ফাঁকা আমি পাইলাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দেয়, ও দুনিয়ার হায়াতের জিন্দেগির মানুষেরা গো, তোমাদের হায়াতের জিন্দেগি হলো পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় মাত্র 3 সেকেন্ড সময়। তোমার জানাজার আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু বাকি আছে তাকবীরে তাহরিমা। আর বাচ্চা ভূমিষ্ঠার পরে যারা আজান দেন না, ইকামত দেন না, এই বাচ্চারে শয়তান দাওয়াত দিয়ে যায়। এই বাচ্চার যে ঘরের মধ্যে বাচ্চা জন্ম হওয়ার পরে মিয়া বাচ্চারে গোসল দিলেন না, আজান দিলেন না, ইকামত দিলেন না, এই ঘরের থেকে শয়তান দূর হবে না, রহমতের ফেরেশতারা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, যখন তুমি আজান দিবা শয়তান ঘর থেকে বের হয়ে চলে যাবে, বাচ্চা পবিত্র। এমন টাইমে রহমতের ফেরেশতারা ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর রহমত নিয়ে ঢুকে যায়, এই ঘরটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। আর এই বাচ্চা মিয়া পবিত্র অবস্থায় থাকবে। এই বাচ্চার সাথে ফেরেশতারা খেলাধুলা করবে, ফেরেশতাদের জেহানের ইলিম, ফেরেশতাদের জেহানের ইলিমের ওই গুণাবলী এই বাচ্চার কলবের মধ্যে, বাচ্চার সিনার মধ্যে, বাচ্চার ব্রেনের মধ্যে ঢুকবে। আর যদি আজান দেওয়া না হয়, ইকামত দেওয়া না হয়, বাচ্চার গোসল দেওয়ানো না হয়, শয়তান ঘরের মধ্যে বসবাস করবে। আর শয়তানের যত কুমন্ত্রণা, শয়তানের যত বুদ্ধি, শয়তানের আদর্শ, মিয়া শয়তানের যত খারাপি আছে, সব বাচ্চার সিনার মধ্যে, কলবের মধ্যে, জেহানের মধ্যে শয়তান আস্তে আস্তে ঢুকাইতে থাকবে। আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, শয়তানি কুমন্ত্রণে নিয়ে সমাজের মধ্যে দেখবেন মানুষে ঝগড়া লাগায় দেয়। আসলে যেতে মানুষ সমাজের মধ্যে দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ সন্তান মিল নাই, তারপরে পাড়ায় পাড়ায় মিল নাই, নেতায় নেতায় মিল নাই। কারণ কি?
তালাশ করে যায় দেখেন, তালাশ করে যায় দেখেন ওই বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চার প্রতি সুন্নতের আমল করা হয় না। কারণ কি? এই বাচ্চার সুন্নতের আমল করা হয় না। এই শয়তান দাওয়াত দিয়ে থুয়ে গেছে। শয়তান দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে বড় হবে। ওই বাচ্চার কাছে আমি মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, এইগুলো ভালো লাগবে না। ওই বাচ্চার কাছে কি ভালো লাগে জানেন? ওই বাচ্চার কাছে মজা লাগবে গান বাজনা, সিনেমা, নাটক, যাত্রা, মদ, গাঞ্জা, হাউজি, তারপরে ও মিয়া আরো কি কি আছে না, গাঞ্জা টাঞ্জা অনেক কিছু আছে, তাস খেলা, জুয়া খেলা, এইগুলার দিকে ধাবিত হবে। যত চেষ্টা করেন, শত চেষ্টা করেন, ও মিয়া একদিন এসে এক লোক বলতেছে, হুজুর ছেলেরা মাদ্রাসায় পড়ানোর জন্য মাদ্রাসায় দিলাম, চেষ্টা তো করলাম, হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু হইল না। শিকল দিয়ে বানছি, খাইটা বেঁধে দিছি, আমি তো লাভ নাই। এই বাচ্চার জন্ম হওয়ার পরে এই বাচ্চার উপর যে আল্লাহ রসুলের সুন্নতের নির্দেশ ছিল, এইগুলি পালন করছেন কিনা? কি সুন্নত? বললাম হুজুর এই বাচ্চা এটা তো মেডিকেলে হয়েছে, ওই জায়গায় আজান কেমনে দেয়? চিন্তা করছেন নি? বাচ্চা কই হয়েছে? মেডিকেলের মধ্যে হয়েছে। তো মেডিকেলে হইলে ওখানে তো আজানের ব্যবস্থা নাই, আজান দেই নেই। তো আজান দেই নাই, তো আল্লাহ রসুলের সুন্নত থেকে বঞ্চিত হয়েছে। তা আপনি তো মেডিকেলে বাচ্চা হওয়ার জন্য আগে নিয়ত করছেন। কারো বাচ্চা স্ত্রী আহলিয়ার করবে, বাচ্চা আসলে আগে নিয়ত করে, বাচ্চাও যখন আসতে পেরে আগের থেকে 10 থেকে 15-20 হাজার টাকা আগের থেকে জোগাড় রাখো। কেন? এটা তো বাচ্চা হওয়ার সময় মেডিকেলে লাগবে, সিজার টিজার করা লাগবে না, তাহলে এটা তো আগে ওই সময় পাবো কোথায়? আগেই দেখবেন জমা করে দিচ্ছে। ও দোস্ত, তুমি নিয়ত যেটা করছো, আল্লাহ পাক ওই নিয়তের উপর তোমার ফয়সালা করবে কাজ। যে যে নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী আপনার কাজ ফয়সালা হবে। আর তাওয়াক্কুল করতেন আল্লাহর উপরে না, আমি মেডিকেলে না, আমাকে আল্লাহ যদি সন্তান দান করে, আমার বিবি গড়ে থাকবে পর্দা পোষিত মতো, এই সন্তান জন্ম হবে, এবং সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানের উপর যদি সুন্নতের আমল আছে সব করবে। নিয়ত এটা করতেন আপনি। নিয়ত এটা না করে করে ফেলেছেন ডাক্তারের আগেই সিজার টিজার করবেন, তো সিজার লাগবেই। বরং নবী আলাইহিস সালাম বলে দেয়, আমার উম্মতরা শোনো, ও না না বাহিরে নেওয়া লাগবে না। যে মহিলা অমিয়া বাচ্চা গর্বে নিয়া গর্ভবতী হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাত্রে অমিয়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলুক তেলাওয়াত করবে। নবী আলাইহিস সালামের ওয়াদা, এই বাচ্চা, এই মহিলা বাচ্চা প্রসব করবে, আশেপাশের মানুষও টের পাবে না। তাহলে আল্লাহ পাক সহজ করে দেয়, সব সহজ করে দেয়। ও বিপদ আপদ মুসিবত থেকে হিফাজত করবেন আল্লাহ। কিন্তু আমরা তো মিয়া কোরআন পড়ার প্রতি গুরুত্ব নাই, মাদ্রাসার প্রতি গুরুত্ব নাই, পর্দা প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব নাই। ও মিয়া দুনিয়ার জাগতিক শিক্ষায় যত আপডেট আপ টু ডেট মেয়ে আছে, এইগুলো তালাশ করে অনেকে আছে না, একবারে তালাশ করে নিয়ে আইসা এই কত আদর আপ্যায়নে লাখ লাখ টাকা খরচ করে, পরে কয়দিন পরে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। বউ হুড়ি দেখতে না, বাপ্পুলার মধ্যে দ্বন্দ্ব, কিসের কারণে? যেই মেয়ের মধ্যে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, এইরকম মেয়েগুলো সংসারে ঢুকলে ওই সংসারের মধ্যে আগুন লাগবেই, লাগবেই, এর বিকল্প নেই। আর নেককার সালেহা আবেদা আলেমা হাফেজা, একটা মহিলা মাদ্রাসার একটা হাফেজা মেয়েকে বিবাহ করান, একটা আলেমাকে আপনার সন্তান ছেলের বউ করে নিয়ে আসেন, এই ঘরটা রহমতে ভরপুর হয়ে যাবে। নিজের সন্তানকে হাফেজ আলেমা বানান, নিজের ছেলেদেরকে হাফেজ বানান, আলেম বানান। আহা, পরকালে নাজাত পাওয়ার মাধ্যম একটা দোস্ত। কারণ এই যে অনেকে আছে এই জায়গায়, বাচ্চারা তো মাদ্রাসায় কোরআন পড়তে পারে, অনেক মানুষ আছে আমরা কোরআন শরীফ পড়তে পারি না। দোস্ত কত কিছু শিখলেন, ইংরেজি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, কিন্তু আরবি পড়তে পারেন না। এর মতো ফুরা কফল্লা হতবাগা আর কেউ হতে পারে? আপনি 20 টাকার মালিক, আপনার গাড়ি বাড়ির অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, আমি বলি এইগুলো অনর্থক। আপনার কোনো ইজ্জত নাই, আপনার কোনো সম্মান নাই, আপনার কোনো ভবিষ্যৎ নাই। কি কোন হুজুর 100 কোটি টাকা মালিক? আমি 100 কোটি টাকার মালিক আপনার কতক্ষণ? যতক্ষণ এই দমটা আপনার কি আছে, সিনার মধ্যে আছে। जिंदगी इंसान की एक दम के सावा कुछ नहीं, दम हवा की मौज है, दम के सावा कुछ भी नहीं।
হায়াতের জিন্দিগি কতক্ষণ নির্ভর করে এই নিঃশ্বাসটা আপনার দেহের মধ্যে আছে। নিঃশ্বাস বেরিয়ে গেছে, হায়াতের জিন্দিগি খতম, আর আপনার কোনো মূল্য নাই। ও দোস্ত, তাহলে ওই ব্যক্তি সফল কাম, দুনিয়াতেও ইজ্জত, মৌতের টাইমে ইজ্জত, হাসর মিজান ফুলসিরাত, এরপরে আখের তাক জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ সম্মানের সহিত যাকে জান্নাতে ঢুকায় দেয়, এই ব্যক্তি সফল। দুনিয়া কামাই করলাম, পরকাল কামাই করলাম না, এই ব্যক্তি নাকাম, এই ব্যক্তি নাকাম। এই জন্য পরকাল কামাই করার জন্য দোস্ত আবার কি করতে হবে? এরকম সওয়াব কামাই করে নিতে হবে। এইগুলা কিছু আমল আছে, একমাত্র এইগুলো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, উম্মতের জন্য খাস। অন্য নবীর উম্মতেরা এই সব এগুলো পায় নাই, আমরা পাইছি।